হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেহ ব্লগে। কেমন আছেন? আমি তো আপনাদের ভালো আছি। তো ঠিক মতো ব্লগ আপলোড দিতে পারি না শরীর অসুস্থ কারণে। এই ভালো লাগে ভালো লাগে না, তো ভিডিও করিও না, ভিডিও দিতে পারি না ঠিক মতো আপলোড করতে। এই তো আর রোজা তো রাখতেই পারি না অসুস্থ কারণে, ডাক্তার ইনসুলিন দিতে হয়, ওষুধ খেতে হয়, ডাক্তার মানা করছে। তো আর রোজা রাখি না, ইনশাল্লাহ সুস্থ হলে, আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তাহলে ইনশাল্লাহ রোজা রাখবো। তো এসে আজকে এসে শুক্রবার, তোর বাবার আজকে দোকান বন্ধ, মানে আজকে দোকান খুলবে না, মানে বেচা কিনা নাই। তো বাবা সকালে উঠে গেছে, উঠে সেদিন আছে বাঁশের বাজার, আজকে সপ্তাহের বাজার, মানে ঈদের। আমার আপু আসবো, তারপরে আপু আসার কথা, মেজো আপু আসবে, তারপরে 27 রোজায়, তারপর কালকে আগামীকাল আমার ছোট ভাইয়ের বউ আসবে, তারপর সেজু ভাইয়ের বউ আসবে, মানে এই তো আসবে। থেকে বাবা আবার চলে যাবে, রবিবার দিন চলে যাবে দেশে মেয়েরে নিয়ে। তো আমি একাই থাকবো, তো ভাবিরা আসলে তো এই জন্য বাবা বাজার টাজার টুকটাক সব কিছু করে দিয়ে যেতেছে, যাতে আমার কষ্ট না হয়, এর জন্য। আর এই প্রথম আমার আপু কখনোই আমাদের সাথে ঈদ করেনি, এই প্রথম ফার্স্ট টাইম ঈদ করবার। ভাবিরাও কখনো আসে নাই ঈদ করবার, যত ছোটো ভাইয়ের বউ এখন বাসা বাড়ি নিয়ে সামনে আসছে। তো ওনাদের বাসার থেকে আসছে, তখন আমার বাসা আসবে আগামীকাল বলতেছে, তারপর জানি না বাদ বাকিটা। তো বাবা কি কি বাজার আনলো একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো সব কিছু বাজার টুকটাক কিনে দিয়ে গেছে, তো আর ঘরে আর কিছু কিনার বাকি নাই। তো আনছে হচ্ছে অনেক কিছুই আনছে। তো সকালে উঠে গেছি, কারণ শুক্রবারের দিন। তো এখানে যে আনছে গরুর মাংস, মানে 1.5 কেজির মতো গরুর মাংস কিনে দিয়ে গেছে। তারপরে ফার্মের মুরগি দিয়ে গেছে। আর এই যে কই মাছ, বাবা কাইটে নিয়ে আসছে, কই মাছ এখন লবণ দিয়ে কই মাছ দিয়ে গেছে। টমেটো, তারপরে অনেকগুলো আনছে, কারণ টমেটো টক খাই, পাঙ্গাস দিয়ে গেছে, খেতে ভালো লাগে। এটা আছে লাউ, মাছ আছে ফ্রিজ ভর্তি, মাছ ফ্রিজে একটু জায়গা নাই। আর ওই যে পাট শাক, কলমি শাক, ধনে পাতা, এগুলো তারপরে আছে। আর এই যে সবজি আনছে, অল্প করে আনছে সব। কি কি তরকারি আপনাদের মাঝে আমি খাই, বাবা সবজি কম খায়। মিষ্টি কুমড়, ঢেঁড়স, উস্তা, সিম, পটল, বেগুন, কাঁচামরিচ। আর এখানে আছে পাঙ্গাস মাছ, বড় একটা পাঙ্গাস মাছ কাইটে নিয়ে আসছে, এটা ধুবো। মাছ আছে ফ্রিজে মাশাল্লাহ, সব কিছুই বাজার আছে। তারপর ওর বাবা বেশি করে নিয়ে আসছে, কারণ সে তো বাসা থাকবো না যদি কষ্ট হয় বাজারের জন্য। এখন শুধু দেশি মুরগিটা আনা বাকি রয়েছে রোস্টের জন্য, ওটা কিনলেই শেষ আমাদের বাজার। তো ওটা কালকে নাহলে পরশু কিনে নিয়ে আসবো। তো বাজারগুলো এখন আমি গোছাবো। আজকে আর বুয়া আসবো না, বুয়া 2 দিন আসবো না, কারণ বুয়ার মেয়ে বলে মারা গেছে, ফোন দিয়েছিল সকালে। তো এক বালতি কাপড় চোপড় আসছিলো, সেগুলো আমি ধুয়ে দিয়ে রোদ দিয়ে আসছি। আর ঘরটা আজকে আমি মুছবো, বুয়া নাই, কালকে না মুছলে বুয়া আসবো পরশু দিন। থালাবাটি কটা ধুইছি, আরও আছে। তো শুক্রবার দিন কামগুলো গুছাই। আর ওর বাবা গেছে বড়াপুর বাসায়, সকালে গেছে 11টার দিকে, বাজার টাজার দিয়ে আমি পাঠাইছি জোর করে, কারণ বিকালে যাওয়ার কথা আসলো। তা আপুদের বাসায় ইফতারে দাওয়াত দিছে, তো যাবে না, সে এসে পড়বে। আর ছোটো বাড়ির বউ আসছে, তো বাবার বাড়ির থেকে এসে রংপুর থেকে আসছে, তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে আসছে, ফার্নিচার টার্নিচার সব কিছু নিয়ে আসছে ট্রাক ভরে। রাত্রে আস্তে আস্তে 12টা বাজছে, এখন ওর বাবা তার সাথে দেখা করতে যেতেছে। আর আমার জন্য হাঁসের ডিম, তারপর রস, দুধ, মানে মাটির চুলা, মানে মাসাল্লাহ অনেক কিছু আনছে আমার জন্য। তো বলতে আপু এসে এগুলো নিয়ে গেলে ভালো হইব, ডেলিভারি পাঠাই দেন। তো এগুলা ট্রাকে করে নিয়ে আসছে, তার বাবা আসছে, তার মামা আসছে, সবাই তাদের ট্রাকে করে কালকে সব ফার্নিচার দিয়ে গেছে। তো ফার্নিচার এগুলো গোছাবে, দিলুভাই যে গোছাই দিয়ে আসবে। আর ওই জিনিসপত্র নিয়ে আবার ইফতার আগে চলে আসবে, ইফতার করবো কিনা জানি না। তো আমি আবার বাসায় ইফতার বানাবো, বলছি আসার আগে ফোন দিও। এই তো বাজারগুলো এখন গোছাই, বাবা নিয়ে আসতে দেরি করি। মাছগুলো ধুইছি, এখন রেখে দেব। হালকা পাতলাভাবে ধুইছি, পরে খাওয়ার সময় ভালো করে ধুইয়া খেতে হবে। আপাতত 4-5টা ধোয়া দিয়ে রেখে দিছি, সময় নাই এই জন্য। রান্না করবো দুপুরের জন্য। এখানে 2 পিস কই মাছ নিছি, আমার পছন্দের পাঙ্গাস মাছ নিছি, ভাজবো। পেডি আছে, পাঙ্গাস মাছের পেডি আমার খুব
প্রিয়, কার কার প্রিয়। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এটা ভাজবো, এখন ভাত খাবো। আর এই যে তেল দিছি গরম, এখন এটা ভাজা ভাত খাবো। এখানে যে ঢেঁড়স ভাজি করবো, টমেটো টক রান্না করবো, কাঁচামরিচ পেঁয়াজ ধন্যবাদ কাইটা নিছি। আর একটুখানি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি করবো, ভাত খাবো। এই যেখানে চিংড়ি মাছ নামাই নিছি, মাছটা ভাজবো, তাও ভাত খাবো। শুটকি তরকারিও আছে, সবজি তরকারিও আছে। তো আগে ভাত খাবো, পরে রান্না করবো। এই তো এই যে আমাদের আজকে ইফতার। এই যে তিনতলা ভাবি নিতরাম নান রুটি দিছে আমার জন্য। তারপরে যে হালিম নিজের হাতে বানাইছে, সালাদ। এই যে তার আমার প্লেট আছে তাদের করে, আবার হালিমের মানে প্লেট খালি দেয় না ভাবি, মানে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। খাবো। আর বাবা আসে নাই রাস্তায়, তো আস্তে আস্তে আজান দিয়ে বরফ বসে গেছে রাস্তায় আছে। আর এই যে বাবার জন্য ইফতার রেডি করছি। এখানে তরমুজ কাটছি, অল্প তো ইফতার করেছেন, আপেল। তারপরে এখানে যে মুড়ি মাখার লেগে সব কিছু নিছি। আর এই যে মেয়ের জন্য ডিমের চপ বানাইছি। আর এটার ভিতরে হচ্ছে 4টা আলুর চপ, 4টা বড়া, 4টা বেগুনি বানাইছি, অল্প অল্প করে বানাইছি। শরবত এটার ভিতরে মাটা। তো এই যে এখন আসলে কখন আসে আল্লাহ জানে। তো হালকা পাতলা ইফতার বানাইছি। এই তো এই তো আমার বাবা একদম আপুদের বাসা গেছিলো আজকে। আপুদের মিলাদ পড়াইতেছে, আবার ছোটো ভাইয়ের বউ আসছে। তাদের বাসার থেকে অনেকগুলো ফার্নিচার টার্নিচার নিয়ে আসছে বাবার বাড়ির থেকে। তো ওর বাবা এগুলো গোছায় গোছায় রেখে আসছে, তারপর ফ্যান ট্যান লাগাই দিয়ে আসছে। তো বাবা বন্ধ ছেলেতে পাঠাই দিয়েছে। তো ছোটো ভাইয়ের বউ দেখেন কত কিছু নিয়ে আসে গ্রামের থেকে আমার জন্য। তো কি বুদ্ধি করে তারপরে যে কি বলে কাঠের ভুসির ভিতরে হাঁসের ডিম ভরে ভরে বক্স করে নিয়ে আসছে, প্রায় 16টার মতো। তারপর বড়া পুরো দিচ্ছে। তারপর দুধ আনছে, দুধ ফ্রিজে রেখে, দুধ আনছে, রস আনছে, রসের বোতল রেখে দিচ্ছে, তাদের ফ্রিজে জালও দিছে। তার মা পারো, মানে তার মা অসুস্থ, এত কিছু দিছে আমাদের, মানে ওর বাপে 2 বস্তা আনছে। আইনা তোর বাবা একদম ক্লান্ত হয়ে গেছে গা। মানে ইফতারের গেটের সামনে আসছে আর মাগরিবের আজান দিছে। তো সব কিছু বের করতেছিলাম কিভাবে কিভাবে দিছে। দেখেন বুদ্ধি করে তার মা তার বাবা বুদ্ধি করে দিছে যাতে ডিম যেতে না ভাঙে, এমন সিস্টেম করে দিছে। তা আমি অসুস্থ দেখে আমার বেশি করে ডিম দিছে, বলছিলাম নিয়ে আসছে। তো অনেক কিছু আনছে, আপনাদের মধ্যে একটু শেয়ার করবো। দেখিয়ে দেখেন অনেকগুলো হাঁসের ডিম। তারপরে যে 1 বস্তা প্রায় 15-20 কেজির উপরে আরও দিছে, বাবা কমায় রেখে আসছে। আলু বড় পুরো দিছে, আমারও দিছে। তারপরে এটা কি বলে তাদের গাছের গাছ আলু না কি কয়, মাটির নিচে হয়, এটাও দিছে। তো অনেকগুলা। তারপরে যে চাল চাল ভাঙাই দিছে আমার এই পিঠা বানার জন্য। তারপর কাঁঠালের এটা দিছে, লটকা শুটকি দিছে। তারপর এটা কি বলে চেবা অনেকগুলা দিছে। তারপর চান্দা শুটকি খাই দিছে, সে চান্দা শুটকি দিছে। গাছের তেজপাতা, মানে তাদের বাসায় সব পদের ফল গাছ আছে। তো কষ্ট করে, কারণ ফার্নিচার নিয়ে আসছে তো ট্রাক ভরে, তো ওর সাথে আমাদের এগুলা নিয়ে আসছে। তারপর চুলা আনছে, চুলা আনতে পারেনি বাবাই, ওজনের জন্য চুলা রেখে আসছে। আমার মেয়ের জন্য আমার জন্য বানাইছে, এগুলা নিয়ে আসতে পারেনি। তো শুটকিগুলা ঢাললাম এখানে, দেখেন চান্দা শুটকি না কি বলে। আর রয়েছে এখানে চেবা আর লটকে আর গাছের তেজপাতা। তো সবগুলা ঢাললাম, দুধ টুধ সব ফ্রিজে রেখে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক কিছু আনছে আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ। ইনশাআল্লাহ সবাই আমার ছোটো ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। ঢাকা আসতে বাসা বাড়ি নিয়ে থাকবে একা, আলহামদুলিল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখে, সুন্দরভাবে যেন চলতে পারে, থাকতে পারে। তো তার মা বাবা সব কিছু দিয়ে দিছে, তারে অনেক কিছু দিছে। একদম জাজিম থেকে তোষক থেকে একদম চালের বস্তা থেকে শুরু করে, মানে তেল নুন বাদে সব দিয়ে দিছে। দেখাইলো আপু ট্রাক ভরে, তার বাবা আবার পৌঁছাই দিয়ে গেছে। তো আসতে আগামীকাল আবার আমার বাসায় আসবে। আর বড় আপু যে বিরিয়ানি দিয়ে দিচ্ছে।